আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে লাস্ট সামারে গিয়েছিলাম গথল্যান্ড। গথল্যান্ড সুইডেনের একটি দ্বীপ। এটির চারপাশ বাল্টিক সাগর দিয়ে ঘেরা। তো যাত্রার শুরুতেই আমার শ্বশুরাব্বা আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাচ্ছিল। এয়ারপোর্টে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা উঠে পড়লাম প্লেনে, যাচ্ছি স্টকহোমের উদ্দেশ্যে। তারপর স্টকহোম থেকে গথল্যান্ড যেতে লাগে প্রায় 1 ঘন্টা। পৌঁছানোর পর আমাদের ফ্রেন্ড ইয়াসপার আমাদের রিসিভ করে নিয়ে চলল মেইন শহরের দিকে। শহরটির রাস্তাঘাট ছিল সবুজে ঘেরা। যেতে যেতে চোখে পড়ল অনেক পাহাড় আর হরেক রকমের ফুল। ইয়াসপার আমাদের বাসায় নিয়ে যাচ্ছিল একটু সাগরের পাড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমি অপলক দৃষ্টিতে দেখছিলাম সব কিছু। আমরা এই দ্বীপটিতে মোট 1 সপ্তাহ ছিলাম, আর তখন সার্বক্ষণিক সাথী ছিল আমার বন্ধু আর তার ছোট্ট মেয়ে ভ্যান্ডেলা। আমরা প্রায় সময় লং ড্রাইভে চলে যেতাম। মূল শহর থেকে একদিন গিয়েছিলাম গভীর গ্রামের ভেতর। কখনো সাইকেল ভ্যানে চড়ে আশেপাশের এলাকায় ঘুরতাম সবাই মিলে, আবার কখনো পুরাতন দুর্গের প্রাচীরের পাশ দিয়ে হারিয়ে যেতাম সেই আগেকার পুরাতন নগরীতে। এই পুরাতন শহরটা প্রাচীন ভাইকিংসদের যুদ্ধের অনেক স্মৃতি বহন করে। এই তো আমাদের ছোট্ট ট্রাভেল গাইড ভ্যান্ডেলা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সামনের দিকে। যেতে যেতে আমরা একটা পয়েন্টে উঠলাম। সেখান থেকে দেখা যায় গথল্যান্ডের আসল সৌন্দর্য, সমুদ্র, সাথে লাল ইট পাথরের ঘরবাড়ি। গথল্যান্ডের পথে চলতে চলতে কত শত রকমের ফুলের সাথে যে দেখা মিলল। আর যে পুরাতন নগরীর কথাটা বলেছিলাম, সেখানে ছিল হরেক রকমের গোলাপ গাছে ভর্তি। আমি কয়েকবার করে গিয়েছিলাম একই জায়গায় শুধু গোলাপ গাছগুলা দেখার জন্য। এখন যে জায়গাটা দিয়ে ঢুকছি, এই জায়গাটার নাম আলমেদলেন। এখানে একটা বিশাল লাইব্রেরি আছে। তাছাড়াও এই জায়গাটা বিভিন্ন কারণে বিখ্যাত। লাইব্রেরিতে বসে কফিতে চুমুক দিতে দিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে। এর মাঝে একদিন চলে গিয়েছিলাম আরও একটি ছোট দ্বীপে। দ্বীপটার নাম ফোরে। ফেরি যুগে দ্বীপটিতে যেতে আমাদের লেগেছিল 6 মিনিট। চলতে চলতে চোখে পড়ল সেই পুরাতন আমলের বানানো উইন্ড টারবাইন, আর ছিল অনেক অনেক প্রাচীনকাল থেকে জমে থাকা চুনাপাথরের স্তূপ, যাদেরকে সুইডিশে বলে রাউক। গথল্যান্ড শহরটি ছিল প্রাচীন এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি অপরূপ উদাহরণ। শহরটিতে ঘুরতে ঘুরতে আমি আমার জীবনের অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করি, যেখানে আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলের সাথে সুন্দর কিছু সময় কাটিয়েছি। প্রতিদিন ব্যস্ত জীবনের পর এরকম একটি ভ্রমণ আসলেই মনকে অনেক অনেক শান্তি দেয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময়টা থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।